বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটি নতুন কেকের ডেকোরেশন নিয়ে হাজির হয়েছি। আজকের কেকটি ছিল 1.5 পাউন্ডের মধ্যে ভ্যানিলা কেক। কেকটি আমি আগে থেকে ফিনিশিং দিয়ে রেখেছিলাম, এখন শুধু ডেকোরেশন করে নেব। এই কেকটি কমপ্লিট করার পরে এত সুন্দর হয়েছে যে আমি নিজেই এই কেকের প্রেমে পড়ে গিয়েছি। আপনারাও দেখার পরে এই কেকটির প্রেমে পড়ে যাবেন, সেজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। পুরো কেকটা আমি হালকা ইয়েলোর মধ্যে রেখেছি। নিচেও উপরের বর্ডারটায় আমি যে নজেলটা ইউজ করেছি সেই নজেলটা হচ্ছে 195 নাম্বারের একটা অনিয়ন নজেল, এবং মাঝখানে আমি একটা ছোট স্টার নজেল ইউজ করেছি। আমি কেকের সাইডে অরেঞ্জ ও হালকা গ্রিন কালার দিয়ে ডিজাইন করে নেব। প্রথমে অরেঞ্জ কালারটা দিয়ে বক্ররেখার মতো এঁকে বেঁকে রেখা টেনে নেব। এখানেও আমি একটি নাম লেখার নজেল ইউজ করেছি। এই ডিজাইনটা পাইপিং ব্যাগ দিয়েও করা যেত, বাট বর্তমানে পাইপিং ব্যাগের যে অবস্থা আমি আর রিস্ক নিলাম না। তো একই নজেলের সাহায্যে গ্রিন কালারের ক্রিমটা দিয়ে ছোট ছোট পাতা বানিয়ে নেব। বন্ধুরা, এর মাঝে বলে নেই, আমরা শুধুমাত্র ঢাকার ভেতর কেক ডেলিভারি নিয়ে থাকি। যারা যারা নিতে চান তারা ইনবক্স করে ফেলুন আমার ফেসবুক পেজ কেকল্যান্ডে, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। তো পাতা বানানো হয়ে গেলে কেকের উপরে দেওয়ার জন্য বানিয়ে নেব গোলাপ। এই গোলাপগুলো বানানো একদমই সহজ। আমরা নর্মালি যে গোলাপ বানাই সেগুলোর মতো না, শুধু একটা গোলাপের পেটেল বানিয়ে এর উপরে কলি দিয়ে শুধু রোজ স্ট্যান্ডটা আস্তে আস্তে ঘোরালেই এই গোলাপটা তৈরি হয়ে যায়। আর এই গোলাপটা দেখতে খুবই সুন্দর। মাত্র কয়েকবার প্র্যাকটিস করলেই আপনারা এটা করতে পারবেন। আসলে এটা বলে বোঝানো যাবে না, এটা আপনাদের চোখে দেখে বুঝে নিতে হবে। তো আমার গোলাপ বানানো হয়ে গেলে কিছু পাতাও বানিয়ে নেব। পাতা বানানোর জন্য আমি এখানে একটি লিফ নজেল ইউজ করেছি। আমার ফুলগুলো সুন্দর হলেও পাতাগুলো মোটেও সুন্দর হয় না, জানি না কেন এমন হয়। আসলে আমার ফুল বানাতে ভীষণ ভালো লাগে, আর মাঝে মাঝে আমি ফুল বানানোর প্র্যাকটিস করি। পাতা বানানোর প্র্যাকটিস কখনো করা হয় না, হয়তো এজন্যই আমার পাতাগুলো সুন্দর হয় না। তো যাই হোক, দেখতে দেখতে আমার কেকও প্রায় শেষ। এই হচ্ছে কেকের ফাইনাল লুক। তো বন্ধুরা, কেকটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে।